প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমলের ফজিলতের বিবরণে ওযুর ফজিলতের বিবরণ পেশ করছিলাম। সুন্দর করে ওযু করলে আল্লাহ তাআলা মানুষের সমস্ত ছোট পাপকে মাফ করে দেন। যখন মানুষ সুন্দর করে ওযু করে এরপরে মসজিদে যায় তখন সে নিষ্পাপ হয়ে যায়, তার কোনো পাপ থাকে না। ওযু করার পরে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়া পড়ে তাহলে সে জান্নাতের যে কোনো দরজায় প্রবেশের একটা সুযোগ পেয়ে যায়। আমরা জানতে চাচ্ছিলাম যে সুন্দর করে ওযু করলে কি ফল ভোগ করতে পারি। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদার মানুষ, যখন তোমরা সালাতের ইচ্ছা করবে তখন তোমরা তোমাদের মুখকে ধুয়ে নাও, তোমাদের হাত দুটি ধৌত করো কোনই পর্যন্ত, তোমরা তোমাদের মাথা মাসা করো, তোমাদের পা ধুয়ে নাও টাকনু পর্যন্ত। এটা আল্লাহর আদেশ। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে ওযু করার জন্য বলেছেন। এ মর্মে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত ফারাজাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এটা মানুষের উপরে ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং তার নামাজকে নির্ধারিত সময়ে আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, সুন্দর করে রুকু করবে, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে, তাহলে আল্লাহ তাআলার জন্য এটা একটা জরুরি কাজ হয়ে যাবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এইভাবে যদিও সুন্দর করে ওযু করে সালাত আদায় করে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মানুষ সুন্দর করে ওযু করলো, অর্থাৎ প্রত্যেক অঙ্গকে সুন্দর করে 3 বার করে ধৌত করলো। এরপরে তিনি বলছেন যে সালাত আদায় করলো তার নির্ধারিত সময়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, নির্ধারিত সময়ে সালাত আদায় করার একটা বড় গুণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, নির্ধারিত সময়ে সালাত আদায় করাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য সালাতের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এরপরে বড় নেকি কি? আল্লাহ রাসূল বললেন, পিতামাতার অনুগত হওয়া। এটা হলো মানুষের জীবনে বড় আমল। তারপরে জিজ্ঞাসাকারী বলেন, আল্লাহ রাসূল, এরপরে কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর নবী বললেন, প্রথম টাইমে সালাত আদায় করা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে উত্তম ভালো কাজ। যদিচ অন্য কোনো সময়ে তিনি বলেছেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অসহায় মানুষকে খাদ্য প্রদান করা, জানা না জানা সব মানুষকেই সালাম প্রদান করা। তিনি অন্য জায়গায় উত্তরে বলেছেন যে মানুষের জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, তারপরে আল্লাহর পথে জিহাদ করা, তারপরে হচ্ছে হজ করা। এক সময় তিনি বলেছেন, তবে এখানে তিনি বলছেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, নির্ধারিত সময়ে সালাত আদায় করলো, ফাআতাম্মা রুকুআহা, তার রুকুকে পূর্ণ করলো। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল এক বৈঠকে বলেছেন সবচেয়ে খারাপ চোর হচ্ছে সালাত চোর। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল বললেন, মানলাম ইতুম্মে রুকুহা আলা সুজুদাহা, যে ব্যক্তি ঠিক মতো রুকু করলো না, যে ব্যক্তি ঠিক মতো সিজদা করলো না, সেই হচ্ছে নামাজ চোর। দেখেন না, আমরা অনেকেই দেখি যে সিজদা থেকে মাথা উঠাতে না উঠাতে আবার চলে গেল, এ হলো নামাজ চোর, সালাত চোর। একজন ব্যক্তি রুকুতে গেছে, রুকুতে গিয়ে উঠে আবার সিজদায় চলে গেল, পূর্ণ দাঁড়ালো না, এ হচ্ছে সালাত চোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকু থেকে উঠে একেবারে পূর্ণ দাঁড়িয়ে থাকতে হবে,
সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, আমরা মনে করতাম কি ব্যাপার, তিনি সিরাই যেতে ভুলেই গেলেন নাকি। একেবারে সুন্দর হয়ে দাঁড়িয়ে থাকার পরে সিজদায় যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে রুকুকে পূর্ণভাবে আদায় করলো। যারা রুকুতে গিয়েই উঠে যায় তারা হচ্ছে নামাজ্জোর, যারা সিজদাতে গিয়েই চট করে উঠে যায় তারা হচ্ছে নামাজ্জোর। তিনি বলেন, ভয় ভীতি নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করলো। আল্লাহর নবী বলছেন, এরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জরুরি তার পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার পাপকে রাখবেন না। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সুন্দর করে ওযু করে নির্ধারিত সময়ে রুকুকে ঠিক করে যদি সালাত আদায় করে, তাহলে আল্লাহর জন্য এটাই জরুরি কাজ যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ এরকম ব্যক্তির পাপ রাখবেন না। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেছেন, ওমান লাম ইয়াফআল, যে ব্যক্তি এমন করবে না, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন।